ঘরে থাকা সিক্রেট মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘুগনি রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি নিরামিষ ঘুগনি রেসিপি নিয়ে চলে এলাম। আর যেদিন আমি নিরামিষ ঘুগনিটা বানিয়েছিলাম সেদিন কিন্তু আমার ঘরে নিরামিষের দিন ছিল না, তার জন্য এখানে সুন্দর দেখানোর জন্য এখানে একটু আমি পেঁয়াজ কেটে সাজিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এখানে ধনেপাতা শসা দিয়ে সাজাতে পারো। আর এখানে দেখো সিক্রেট মশলা ঘরে থাকা বিশেষ কিছু না, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা ধনে হাফ চামচ, গোটা জিরে দিয়েছি এখানে হাফ চামচ। তো এটা কিন্তু সবারই ঘরে থাকে। এই মশলাটা হালকা আছে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলা থেকে না খুব সুন্দর একটা স্মেল হয়, স্বাদ কিন্তু খুব সুন্দর হয় ঘুগনির। আর এখানে দেখো মটর আমি 8 ঘন্টা ভেজানোর পরে একটা সিটি দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট প্রেসারে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি নিরামিষ ঘুগনি একটু নারকেল দিলে না খুব টেস্টটা খুবই সুন্দর হয়, তার জন্য নারকেলটা ছোট ছোট করে কেটে আমি অল্প তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঘুগনির আলু কিন্তু আমি সিদ্ধ করে নিই, আমি ছোট ছোট করে কেটে তেলে দেখো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে সিদ্ধ না করেও যদি ভেজে করো না, স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো চলো রান্নাটা করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে সুন্দর একটা রঙের জন্য আমি এখানে অল্প চিনি দিয়েছি, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এখানে দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর টমেটোর মধ্যে অল্প লবণ দিয়েছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো এখন একটা মশলা আমি রেডি করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি চানা মশলা। তো অল্প জল দিয়ে মশলাটা আমি রেডি করে নেব। তো 2 মিনিট পরে এখন আমি খুলে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। তো এভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে না টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তোমরা এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। তো আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে রেখেছি, এতে করে মশলাটা পুড়েও যাবে না আর কষানোটাও সুন্দর হয়। তো এখন পরিমাণ মতো আমি লবণও দিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে এখন সুন্দর করে আমি মশলাটা কষাবো। তো আমি কিন্তু একবারে জল দেব না, আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর পরে এখানে আমি সিদ্ধ করা মটরটা দিলাম, আর সাথে সাথে দেখো এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ঘুগনির রেসিপিটা সুন্দর করে কষিয়েছি। আমি কিন্তু একবারে জল দেব না, তোমরা আশা করি দেখে বুঝে গেছো। আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে আবার ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট 2 মিনিট করে এভাবে ঢাকা দিয়ে রাখছি। আর গ্যাসের আঁচটা এখন কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। ভেজে রাখার নারকেলগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও দেখো আমি অল্প জল দিলাম, তো যাতে মশলাটা না পুড়ে যায় আর মশলা কষানোটাও সুন্দর হয়। তো দেখো আমার মশলা ঘুগনি কিন্তু খুব সুন্দর পারফেক্ট কষানো রেডি হয়ে গেছে। যত সুন্দরভাবে না সময় ধরে মশলা কষাবে ঘুগনি বলো যে কোনো রেসিপি, টেস্ট কিন্তু তত সুন্দর আসে। তো মশলা আমার ঘুগনি খুব পারফেক্ট একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো, আর জলটা কিন্তু আমি গরম জল ইউজ করছি। তো দেখো আমি জল দিয়ে এখানে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট, এতে করে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে আলু মটর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা দেবে। তো আমি কিন্তু নিরামিষ ঘুগনি বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, তার জন্য দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে কিছুটা আলু আমি একটু ঘেঁটে দিলাম, এতে করে স্বাদটাও ভালো হয় আর বেশ মাখা মাখা দেখতেও ভালো লাগে। তো গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি বন্ধ করে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ঘুগনির জন্য সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি তোমাদের সামনে ফিরে আসি। তো আজকে রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঘুগনি রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। এভাবে যদি তোমরা ঘরে থাকা এই মশলা দিয়ে ঘুগনি বানাও না, স্বাদ কিন্তু অসাধারণ ঘুগনি সাধারণ ঘুগনি অসাধারণ হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আগে আমি বলেছিলাম আমার বাড়িতে কিন্তু নিরামিষ দিন ছিল না, তার জন্য আমি দেখতে সুন্দর লাগার জন্য এখানে একটু পেঁয়াজ কেটে সাজিয়ে দিয়েছি। তো সবাই খুব ভালো থাকবেন, টাটা বন্ধুরা।